আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। তো অনেকদিন ধরেই তোমাদের সাথে আমার তেমন কোনো ইন্টারেকশন নেই। তো আজকে আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। তো দেখো এখানে একটা গাণিতিক সমস্যা আছে। এটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের। তো দেখো চিত্রে একটা গ্রাফ দেয়া আছে। বলছে যে 400 কেজি ভরের একটি গাড়ির ব্যাক সময় লেখচিত্র। তো ওয়াই অক্ষে দেয়া আছে ব্যাক এবং এক্স অক্ষে দেয়া আছে সময়। তো প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন বলছে যে প্রতিটি ধাপে গাড়ির উপর সম্পন্ন নিট কাজ নির্ণয় করো। তার মানে হচ্ছে তোমার এই যে এখানে ও এ বি বি সি সি ডি ডি ই মানে এই প্রত্যেকটা ধাপে তুমি গাড়িটির উপর কতটুকু কাজ সম্পন্ন হয়েছে তুমি সেটা নির্ণয় করবা। এরপর 2 নাম্বারে হচ্ছে যে মোট নেট কাজ নির্ণয় করো, মানে সম্পূর্ণ যাত্রাপথে সে কতটুকু কাজ নির্ণয় করছে, মানে গাড়ির উপর কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেটাই আর কি। তো এরপর 3 নম্বরে বলছে যে এ বি সি ডি ওই বিন্দুতে গাড়ির গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, তো এই প্রশ্নটা আমরা কেন সিলেক্ট করলাম? সাধারণত আমরা কি জানি যে দেখো আমরা জানি যে কাজ W equals to F into S, তাই না? তো আমরা কি করি? আমরা সাধারণত এই যে তোমার এই বল এবং সরণ বের করে নরমালি তো কাজটা নির্ণয় করে ফেলি। কিন্তু যখন এরকম তোমার গ্রাফ দেয়া থাকবে বা টেবিল দেয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই দেখব। তো চলো শুরু করি। আমরা এই অঙ্কটা ২ টা নিয়মে করব। তোমার কাছে যেটা বেটার মনে হবে তুমি সেটাই করবে। আচ্ছা, তো শুরুতে কিছু কথা বলে নিই কাজ নিয়ে, যেটা আমাদের পরে দরকার লাগবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা জানি যে কাজ সমান সমান বল ইনটু সরণ বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তাই না? তো এখানে যদি তোমার একটা বস্তু থাকে, তো সেই বস্তুকে তুমি এদিকে যদি এফ বল প্রয়োগ করো, ঠিক আছে? তো বস্তুর সরণ যদি একই দিকে হয়, যদি এদিকে যদি হয় যদি এস, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা যদি হয় থিটা, তাই না? তাহলে হবে তোমার কাজ হবে এফ এস কস থিটা, হ্যাঁ? তো যখন আমরা কি জানি যে থিটা যখন 0 ডিগ্রি হবে, cos 0 ডিগ্রির মান কত? 1, ঠিক আছে না? তাহলে সেই ক্ষেত্রে তোমার সূত্রটা আসে জাস্ট W ইকুয়ালস টু Fs, ঠিক আছে? এই ক্ষেত্রে এইটা। তো আরেকটা এই যে এইদিকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাজ শক্তি উপপাদ্য, হ্যাঁ? তোমরা নিশ্চয়ই শুনছো যে কাজ শক্তি উপপাদ্য। তো এই কাজ শক্তি উপপাদ্য তোমার মেইন যে কথাটা সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। মানে হচ্ছে তোমার যদি কাজ যদি হয় ডাব্লু, তাহলে সেটা হবে তার গতিশক্তির পরিবর্তনের সমান, যেটা হবে তোমার এই যে ডেল ইকে, হ্যাঁ? তাহলে গতিশক্তির পরিবর্তন মানে কি? শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তো তুমি এখান থেকে যদি হাফ এমটা কমন নাও, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এইটা। তো আমরা এই দুইটা সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা করবো, হ্যাঁ? তো আমরা শুরু করি। দেখো প্রথম যে ধাপটা আছে ও এ, তাহলে ও এ এটা যদি তোমার আমরা যদি W1 ধরি, হ্যাঁ? তাহলে আমাদের সূত্র কি? এফ এস। আবার আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাই না? আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমি এফ এর পরিবর্তে বসাবো যে এম এ আর ছিল এস, এই তো। তো এখন তাহলে দেখো কি আমার কি এম লাগবে, এ লাগবে, এস লাগবে। তো এম দেয়া আছে না এই যে এখানে, এই যে এম কত, এই যে 400 কেজি, হ্যাঁ? আমি কিন্তু বলেছি কিন্তু 400 কেজি বর। তাহলে আমার কি এখানে এ লাগবে এবং এস লাগবে। তো আমি এ আর এসটা বের করি। তাহলে দেখো এটা বের করে কি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, শেষ বেগ মানে আদি বেগ। তাহলে এখানে শেষ বেগ দেখো তো ও এ, তাহলে এই যে ও থেকে তাহলে এতে তোমার শেষ বেগ না এখানে, মানে ও থেকে শুরু হয়েছে এতে শেষ শেষ হয়েছে, তাহলে এতে বেগ কত দেখো এই যে 15, হ্যাঁ? এটা হচ্ছে শেষ বেগ 15। তাহলে আদি বেগ কত ইউতে, মানে এই যে এখানে তাহলে ওতে, তাহলে এটা কত 0 না? তাহলে আদি বেগ হচ্ছে 0। সময় কত দেখো এই যে 0 থেকে 1 মানে 1 সেকেন্ড। তাহলে আমরা এটা পাচ্ছি যে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমার ত্বরণ। তো এবার তাহলে আমি এসটা বের করি সরণ। তাহলে কি আমি বলছিলাম তোমাদেরকে যে যখন তোমার সমত্বরণ থাকবে বা সমমন্দন থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু গড়বেগ ধরে কিন্তু এস এর মানটা বের করতে পারবো। তাহলে এস হচ্ছে কি যে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। তো ইউ কত? ইউ হচ্ছে 0।
বি কত, বি হচ্ছে 15/2 ইন্টু টি হচ্ছে 1। তো এখান থেকে আসে 7.5 মিটার। তো তুমি এখন এখানে মানটা বসাই দাও, ঠিক আছে। এম কত, এম হচ্ছে 400, এ কত পাইছি, এ হচ্ছে 15, আর এস পেলাম কত 7.5। তো এটা তোমার গুণ করলে কত আসে, গুণ করলে আসে 45,000 জুল, ঠিক আছে। তো প্রথম নিয়মে আমরা প্রথম পার্টটা করে ফেলছি, এখন তাহলে আমরা করব দ্বিতীয় নিয়মে, দেখো যে আমাদের অঙ্ক মিলে কিনা। তাহলে ও এ, তাহলে W1 ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো হাফ ইন্টু এম হচ্ছে 400, বি শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার, আদি বেগ হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার। তো তুমি এটা হিসাব করো, একই আসবে। তো হিসাব করে দেখো যে তাহলে 0.5 ইন্টু 400 ইন্টু 15 স্কোয়ার, এটা আসছে তোমার 45,000 জুল। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই যে ও এ পার্টটা শেষ, ঠিক আছে, প্রথম পার্টটা শেষ। এখন আমরা অ্যাবি পার্টটা দেখবো। আচ্ছা, অ্যাবি পার্টটা এটা ছোট আছে। আচ্ছা, আমরা এটা নিচে নিয়ে চলে যাই একটু, হ্যাঁ, নিচে আমাদের যাতে একটু সুবিধা হয়। দেখো, আচ্ছা, তো একটু নিচে নামিয়ে নিলাম। তো আমাদের যেহেতু ও এ শেষ, এখন আমরা দেখবো যে অ্যাবি পার্ট, হ্যাঁ, এগুলো একটু মুছে নিই। আচ্ছা, তো অ্যাবি, এক্ষেত্রে যদি W2 হয়, সরি, এক্ষেত্রে যদি হয় W2, তাহলে হবে কি আগের মতো MAS, তাই না? তো আমাদের এ লাগবে আগে, তাহলে এ হচ্ছে কি B মাইনাস ইউ বাই টি। তাহলে বি, দেখো এ বি ক্ষেত্রে তাহলে দেখো শেষ বেগ কত, মানে যে বি তে তো এখানে শেষ বেগ না কত, এই জায়গায় এদিকে এই যে 15, হ্যাঁ, তাহলে 15। ইউ মানে আদি বেগ কত, মানে যেখান থেকে শুরু হয়েছে, তাহলে এ থেকে শুরু হয়েছে, তাহলে কি, তাহলে কত, এখানে কত 15 নয়, যে 15। আচ্ছা, 15 মাইনাস 15, আর টি কত, দেখো এই যে 3 মাইনাস 1 মানে কত, 2। তাহলে কি যে দেখো 15 মাইনাস 15, তাহলে কি কাটলে 0 হয়ে যাবে না, যে প্লাসের 15 মাইনাসের 15, তাহলে কি হবে 0/2। তো 0/2 মানে কত, 0। তাহলে কি আবার দেখো যে 2/0 মানে কিন্তু 0 না, এটা মানে কিন্তু তোমার এই যে ইনফিনিটি, হ্যাঁ। তাহলে কি যে 0/2 মানে হচ্ছে 0। ত্বরণ যেহেতু 0 হয়ে গেছে, তাহলে কি সবটুকু 0 হয়ে যাবে, 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি 0ই তো। তাহলে কি এখান থেকে আসছে তোমার 0 জুল, হ্যাঁ। আচ্ছা, এরপর তাহলে আমরা দ্বিতীয় নিয়মে দেখি যে এবি W2 equals to half into m into b square minus u square। তো হাফ ইন্টু 400 ইন্টু, তাহলে শেষ বেগ হচ্ছে 15, তো 15 স্কোয়ার মাইনাস আদি বেগ হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার, তাহলে কি যে 15 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, তাহলে কি 0 হবে না? তাহলে কি 0 সাথে কোনো কিছু গুণ করা 0, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে ও এ শেষ, এবি শেষ। এখন আমরা দেখব বিসি। আমরা এটাকে আবার আগের মতো একটু নিচে নামিয়ে নিই আমাদের সুবিধার জন্য। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো আমরা শুরু করছি। তো এখন হচ্ছে বিসি। তাহলে বিসি তে যদি তোমার W3 হয়, হ্যাঁ, তাহলে এটা হবে কি আগের মতো MAS। তো এটা বের করি, এ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। তো বি কত, বিসির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের গুলো একটু মুছে দিই যাতে আমাদের সুবিধা হয়। দেখো, তাহলে বিসি তার মানে কি সি তে শেষ বেগ না, দেখো তাহলে কত 20। আচ্ছা, 20 আদি বেগ কত, যেখান থেকে শুরু হয়েছে, তাহলে তাহলে বি তে হবে তোমার আদি বেগ, তাহলে কত, এই যে 15, হ্যাঁ। আচ্ছা, 15 সময় করে দেখো, এই যে দেখো 4 - 3 মানে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে তোমার আসতেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ। এসটা বের করি, তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো ইউ কত, ইউ তো হচ্ছে 15 প্লাস বি, বি কত, বি হচ্ছে 20/2 ইন্টু 1। তো এখানে তাহলে দেখো এই যে কত, এই যে 15 20 35/2 মানে হচ্ছে তোমার হচ্ছে 17.5।
মিটার। হ্যাঁ, এখন তো তুমি মানটা বসিয়ে দাও। 400 ইন্টু এ হচ্ছে 5, এস হচ্ছে 17.5। তো এটা গুণ করলে আসে তোমার ডিসিতে হচ্ছে 35,000 জুল। হ্যাঁ, 35,000 জুল। আচ্ছা, এখন তাহলে আমাদের সেকেন্ড নিয়মে এই পার্টটা করে ফেলি। তাহলে হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো হাফ ইন্টু এম হচ্ছে 400, এখানে শেষ বেগ হচ্ছে কত 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস আদি বেগ হচ্ছে কত 15 স্কোয়ার। হ্যাঁ, তো এটা গুণ করলে তোমার যে সেমই আসে, হ্যাঁ একরকমই আসে। তো আমি তাহলে লিখে দিচ্ছি জাস্ট, তাহলে 35,000 জুল। আচ্ছা, তো বিসি শেষ, এরপর আমরা শুরু করব সিডি পার্টটা। আমরা নিচে নামিয়ে নিই, দেখো। ওকে, তো আগে লেখাগুলো মুছে দিই যাতে কোনো কনফিউশন না থাকে। তো আমরা শুরু করছি সিডি। হ্যাঁ, আচ্ছা, সিডিতে যদি W4 হয়, এখানে যদি W4 হয় তাহলে আগের মতো এম এস, তো আমরা এটা বের করি। এ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। তো এখানে শেষ বেগ কত, দেখো সিডি মানে কি, এখানে ডি তে শেষ বেগ না, তাহলে কত যে 0। তাহলে 0 মাইনাস ইউ কত, ইউ ওই যে সি তে ইউ বেগ না, মানে আদি বেগ নেই যে কত 20। 20, আচ্ছা, সময় কত, আচ্ছা এখানে একটা 5 হবে। হ্যাঁ, এখানে 5। আচ্ছা, তাহলে কি যেটা হচ্ছে 5 মাইনাস 4 মানে কত 1 সেকেন্ড। তো এখান থেকে আসছে যে কি যে মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা কি ত্বরণ নাকি মন্দন? এটা কিন্তু মন্দন। হ্যাঁ, দেখো তোমার কিন্তু সূত্র কিন্তু মাইনাস আসছে, এবং কি তোমার এখানে তোমার গতি ছিল 20, তোমার ব্যাক ছিল কত 20 মিটার পার সেকেন্ড। এখানে ডিতে এসে একদম শূন্য হয়ে গেছে, তার মানে কি ব্যাক কমছে, ব্যাক হ্রাস পাইছে, তার মানে কি এখানে এটা কিন্তু মন্দন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে এসটা বের করি। তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 ইনটু টি। তো ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 20 প্লাস বি হচ্ছে 0 বাই 2 ইনটু টি হচ্ছে 1। তো এখান থেকে এটা আসতেছে কি 10 মিটার। হ্যাঁ, তাহলে এখন আমি জাস্ট মানটা বসাই দেই। তাহলে 400 ইনটু এ হচ্ছে কত মাইনাসের 20। হ্যাঁ, মাইনাসের 20 ইনটু এস হচ্ছে কত 10। তো দেখো হিসাব করে তাহলে তোমাদের কাজটা কি নেগেটিভ আসবে না, এই যে দেখো, এই যে নেগেটিভ আসবে না, তাহলে কি মাইনাসের হবে তোমার এটা 80,000 জুল। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের সেকেন্ড নিয়মে দেখি এটা ঠিক আছে কিনা। তো W4 ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 400 ইন্টু ভি কত শেষ বেগ কত, তাহলে 0 না, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ কত, ইউ তোমার হচ্ছে এই যে 20 স্কোয়ার। তাহলে দেখো তুমি এখন যদি স্কোয়ার করো, তুমি দেখো 20 কে স্কোয়ার করলে তোমার কিন্তু 400 কিন্তু হবে, ঠিক আছে, কিন্তু মাইনাস কিন্তু ঠিকই থেকে যাবে। তাহলে কি তোমার এর সাথে গুণ করে তোমার কি মাইনাস চলে আসবে না সামনে? হ্যাঁ, সামনে কিন্তু মাইনাস ঠিকই চলে আসবে। তাহলে কিন্তু এখানে কত হবে, এখানে হবে তোমার ওই 80,000 জুল। আচ্ছা, সিডি শেষ, এখন তাহলে আমাদের লাস্ট পার্ট ডিই, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমি মূলত যেই কারণে এই প্রশ্নটা সিলেক্ট করছি, এটুকু একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে বোঝার অনেক কিছু আছে। আমরা সবার যে লাস্ট পার্ট, আমরা আগের লেখাগুলো মুছে ফেলি। আচ্ছা, ঠিক আছে, তো এখন শুরু করতেছি, চলো। ডিই সবার লাস্ট পার্ট। তো এটা যদি তোমার W5 হয় তাহলে আগের মতো এম এস, তো আমাদের এ লাগবে, এস লাগবে। হ্যাঁ, তো চলো আমরা এ এবং এসটা এখানে বের করি, ভালো মতো একটু বুঝি। আচ্ছা, এ ইকুয়ালস টু কি বি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি শেষ ব্যাক কত, দেখো এই যে ডি, মানে ইতে এখানে শেষ ব্যাক হবে না, এই যে ডি তে, তাহলে কি যে ই, দেখো কত -5, ব্যাক হচ্ছে -5। আদি বেগ কত, তাহলে ডি তে আদি বেগ হবে না এখানে, তাহলে কত তুমি এখানে দেখো 0 না, আচ্ছা -0 বাই সময় কত হয়ে যাবে, কত এখানে 5 ছিল, তাহলে কি 6 5 মানে 1 সেকেন্ড। এখন দেখো এখানে ব্যাক নেগেটিভ মানে কি, ব্যাক হচ্ছে তোমার -5 মিটার পার সেকেন্ড। তার মানে কি তোমার যে গাড়ি যে আছে, হ্যাঁ, এই একটা গাড়ি মনে করো, যদিও ভালো আঁকাতে পারি না, একটা গাড়ি। হ্যাঁ, গাড়ি তোমার শুরুতে এইদিকে চলছিল,
এরপর কি তোমার যে ডি সি পর্যন্ত আসে কিন্তু ব্যাক কিন্তু বাড়ছে। এরপরে কি হয়েছে তোমার সি থেকে ডি তে পর্যন্ত ডি তে আইসা কি হয়েছে তার ব্যাক একদম শূন্য হয়ে গেছে, তো কি গাড়িটা একদম থাইমে গেছে এখানে। হ্যাঁ, এরপরে কি হয়েছে ধরো ড্রাইভার গাড়িটাকে পেছন দিকে তোমার গিয়ার দিছে, মানে ব্যাক গিয়ার দিছে। ব্যাক গিয়ার দিলে কি হয়েছে তোমার সে উল্টো দিকে 5 মিটার/সেকেন্ড ব্যাগে যাওয়া শুরু করেছে, ঠিক আছে। তো এই যে তোমার তখন কি গাড়িটা যেহেতু উল্টো দিকে যাচ্ছে, এই মাইনাসটা দ্বারা মূলত গাড়ির তোমার দিক বোঝানো হয়েছে। তাহলে কি তোমার -5 মানে কি তোমার গাড়িটা যাচ্ছে উল্টো দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত মনে হচ্ছে এখান থেকে তোমার ত্বরণটা কত আসে, এই যে -5, তাহলে কত আসে -5 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা যে ত্বরণটা পাইলাম সেটা কি হচ্ছে -5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এটা কি ত্বরণ নাকি মন্দন? এটা কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নে দিছিলাম, কিন্তু তোমরা কিন্তু বেশিরভাগ ভুল উত্তর দিছো। তোমরা কিন্তু সবাই বলছো যে এটা হচ্ছে তোমার মন্দন। মাইনাস থাকলেই যে মন্দন, বিষয়টা কিন্তু এরকম না। এখানেও কিন্তু তোমার এই যদি মাইনাস দ্বারা কিন্তু এই গাড়িটার দিক বোঝানো হয়েছে। কারণ কি আমরা জানি যে ত্বরণ একটা ভেক্টর রাশি, যার মান এবং দিক দুইটাই আছে। তাহলে তাহলে তোমার এই যে -5 মিটার/সেকেন্ড স্কয়ার মানে কি? মানে হচ্ছে ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার এবং মাইনাস মানে হচ্ছে দিক। গাড়িটা আগে যাচ্ছিল এই দিকে, এখন যাচ্ছে এই দিকে, এই তো, ঠিক আছে। তাহলে দেখো আমি ত্বরণ পাইলাম -5 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমার ত্বরণ শেষ। এখন আমি আহ বের করবো, অ্যাসটা বের করবো, সরণ বের করবো। তো দেখো, তো এস হচ্ছে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো ইউ কত? ইউ তো 0, প্লাস বি কত? বি হচ্ছে তোমার -5/2, টি হচ্ছে 1। তাহলে দেখো এই যে কি এখানে কি হয় যায় যে প্লাস মাইনাসে গুণ করে কি মাইনাস হয়ে যাবে না? -5/2 এখানে আসছে তোমার -2.5 মিটার। দেখো সরণটা সহ কিন্তু নেগেটিভ আসছে। তার মানে কি এটাও তোমার কি যে তোমার গাড়িটা আগে যাচ্ছিল এইদিকে, এখন যাচ্ছে এইদিকে, এই তো। তো সরণ মানে কি তোমার কি সে তোমার 2 মানে 2.5 মিটার সে উল্টো দিকে গেছে। তোমার আগে যাচ্ছিল এইদিকে, এখন যাচ্ছে এইদিকে, এই আর কি। সেটা মাইনাস দ্বারা জাস্ট দিক বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এস কত পেলাম? এস হচ্ছে -2.5 মিটার। এখন তাহলে আমরা মানটা বসাই দিই। হ্যাঁ, তাহলে এম হচ্ছে 400 ইন্টু এ হচ্ছে কত -5, এস হচ্ছে -2.5। এখন তাহলে দেখো এই যে মাইনাসে মাইনাসে গুণ করে কি প্লাস হয়ে যাবে না? তার মানে কি তোমার কাজটা কিন্তু তোমার কিন্তু পজিটিভ আসবে। হ্যাঁ, তাহলে এখানে তোমার কাজটা আসবে 5000 জুল। হ্যাঁ, এখন তুমি বলতে পারো তোমার এখানে যে ত্বরণ আসছে নেগেটিভ, ত্বরণ আসছে নেগেটিভ, তোমার যে সরণ সেটাও আসছে নেগেটিভ, তাহলে কাজ কিভাবে পজিটিভ হলো, তাই না? দেখো, যখন তোমার একটা বস্তু তোমার এরকম থাকবে, তোমার বস্তুর সরণ হচ্ছে এইদিকে, হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার এস, তোমার বস্তুর ত্বরণ ওইদিকে, মানে তোমার বল প্রয়োগ হচ্ছে তোমার এইদিকে। তাহলে কি দেখো তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে কি cos 0 মান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সূত্রে জাস্ট থাকে এফএস, তো কি জাস্ট গুণ করে দিলে কি তোমার এই যে কাজটাকেই পজিটিভ আসবে। হ্যাঁ, তো এটাই। দেখো আমরা এখন তাহলে আমাদের যে সেকেন্ড নিয়ম আছে, আমরা সেকেন্ড নিয়মে দেখি যে আমাদের কাজটা পজিটিভ আসে কিনা বা ওইটার সাথে মিলে কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার তাহলে সেকেন্ড নিয়মে দেখো, তাহলে ডিই W5 ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 400 ইন্টু বি কত, শেষ ব্যাগ কত -5 না? তার মানে কি -5 হোল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখন তাহলে দেখো এই যে মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয় প্লাস হয়ে যায়। তাহলে কি হবে এখানে তো হবে, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার যে 2 দিয়ে ভাগ করলে আসে 400, তাহলে এখানে হবে তোমার কি যে 25। হ্যাঁ, প্লাসের 25, তো গুণ করে তোমরা কিন্তু এই যে 5000ই আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো কিন্তু এই যে সেম আছে। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু দুইটা প্রসেসই সঠিক। তো এখন তাহলে তাহলে কিন্তু আমাদের কিন্তু 1 নাম্বার অঙ্কটা কিন্তু শেষ দুইটা নিয়মে। হ্যাঁ, অলমোস্ট দুইটা নিয়মই আমাদের কিন্তু 1 নাম্বার অঙ্কটা শেষ। এখন আমরা 2 নাম্বারটা দেখবো। 2 নাম্বারটা একদম ইজি।
বলছে কি যে মোট নিট কাজ নির্ণয় করো, তার মানে কি সম্পূর্ণ যাত্রাপথে গাড়িটির উপর যে কাজ সম্পন্ন হয়েছে তুমি সেটা নির্ণয় করবে। তার মানে কি ডাব্লিউ টোটাল। দেখো এটা যদি 2 নাম্বার হয় তাহলে ডাব্লিউ টোটাল হবে কি যে W1 যোগ W2 যোগ W3 যোগ W5, আচ্ছা W4 বাদ গেছে, হ্যাঁ আচ্ছা। তাহলে W1 কত? W1 হচ্ছে 45,000 জুল, W2 হচ্ছে 0, W3 হচ্ছে 35,000 জুল, W4 কত? W4 হচ্ছে 80,000 জুল, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ নেগেটিভ 80,000 জুল, W5 হচ্ছে 5,000 জুল। তো তুমি এখানে এখানে যদি যোগ বিয়োগ করো তাহলে তোমার কিন্তু হবে কত? তুমি তুমি এখানে যদি যোগ বিয়োগ করো সবগুলা তাহলে তোমার হবে 5,000 জুল, হ্যাঁ। তাহলে আমাদের 2 নাম্বারটা শেষ। এখন দেখো বলছে যে 3 নাম্বারটা। 3 নাম্বারটা একদম ইজি, বলছে কি যে এ বি সি ডি ও ই বিন্দুতে গাড়ির গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তির সূত্র কি? আমরা জানি যে E = হাফ এম বি স্কোয়ার, তাই না? তাহলে কি তোমার তো এম দেয়াই আছে, আর দেখো এই যে এ বি সি ডি ই প্রত্যেকটা বিন্দুতে গাড়ির ব্যাগ দেয়া আছে না, তুমি জাস্ট হাফ এম এর সাথে ব্যাগটা বসায় স্কোয়ার করে দিবা, তুমি গতিশক্তি পেয়ে যাবে। ইজি না? ইজি আছে। তো আমাদের কিন্তু অঙ্কটা শেষ, এখানে কিন্তু অনেক কিছু বোঝার ছিল। তো 2টা নিয়ে আমি সলভ করে দিয়েছি। তো তোমার কাছে যেটা বেটার হবে সেটা তুমি ইউজ করবা। তো আমার কাছে যে 2 নাম্বারটাই বেটার মনে হয়েছে, কারণ এখানে দেখো তোমার কিন্তু কোনো ত্বরণ বের করা লাগে না, সরণ বের করা লাগে না, তুমি জাস্ট ব্যাগের মানটা বসাই দিবা, তোমার বর তো দেয়াই আছে, একদম ইজি না? হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। তো আমাদের যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে ক্লাসগুলো চলতেছিল, সম্ভবত 5 নাম্বার পর্যন্ত লেকচার দেওয়া হয়েছে। আমরা নেক্সট লেকচার খুব শীঘ্রই দিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।